সংঘাত বন্ধ চাইলে প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। নিরাপত্তা পরিষদে মার্কিন ভোটে দিয়ে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। ইসরায়েলি হামলায় নিহত অর্ধশত। ভারতে ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ রাহুল গান্ধী। বলেন গণতন্ত্র বাঁচাবে জেএনজি, পরিবারতন্ত্রের বিপক্ষে রায় দেবে তরুণ প্রজন্ম। পাল্টা মন্তব্য ঘিরে বিজেপি। নির্বাচন সামনে রেখে মিয়ানমারে বাড়ছে জান্তা বাহিনীর বর্বরতা। মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ। জাতিসংঘের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। নিজের বিরুদ্ধে প্রচারণা চালানো টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপে বিভিন্ন অঙ্গরাজ্য বিক্ষোভ এবং বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন 17। অ্যাপল স্টোরে ক্রেতাদের দীর্ঘ লাইন। উন্নত ক্যামেরা ও আপগ্রেডেড ডিসপ্লের কারণে বিকৃত রেকর্ডের আশা ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাজায় সংবাদবদ্ধ নিয়ে কথা ও কাজে মিল নেই যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ভোটেতে আবারও ভেস্তে গেল যুদ্ধবিরতি প্রস্তাব। এ নিয়ে ষষ্ঠবারের মতো ভেটো দিল দেশটি। এমনকি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে গণহত্যায় সরাসরি অংশীদারিত্বের সামিল হিসেবে আখ্যা দিয়েছে হামাস। অবরুদ্ধ উপত্যকায় দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন আরও 50 ফিলিস্তিনি। রাফাতে বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় সামরিক অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযান চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ক্ষমতায় আসার পর থেকে বারবার যুদ্ধবিরতির বুলি আওড়ালেও কথাও কাজে কোনো মিল নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপত্যকাটিতে যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়ে তা প্রমাণ করল যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় দেশটি। খসড়া প্রস্তাবে গাজায় বিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল। গত 2 বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের ষষ্ঠ ভেটো এটি। প্রস্তাবে ভেটো দেওয়ার বিষয়টিকে গণহত্যায় সরাসরি অংশীদারিত্বের সামিল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হামাসের সাথে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসাথে মুক্তি দিতে হবে। এদিন আলাস্কায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। মিয়ানমারে তীব্র হচ্ছে জান্তা বাহিনীর বর্বরতা। শুধু গুলিতে নয়, মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করে দেশটির বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি। এর মধ্যে চীন অঙ্গরাজ্যে বাস্তুচ্যুত মানুষদের আসন্ন নির্বাচনে ভোট দিতে চাপ দিচ্ছে জান্তা বাহিনী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মিয়ানমারে দিন দিন জান্তা বাহিনীর দমন পীড়ন নীতি বাড়ছে। চলতি সপ্তাহে দাওয়াই উপশহরে ওয়েতে পাকাওতে ওয়াইদি সহ বিভিন্ন গ্রামে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন সামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বহু মানুষ। সামরিক জান্তার একের পর এক হামলায় বাধাগ্রস্ত হচ্ছে দেশটির মানবিক সহায়তা কার্যক্রম। জাতিসংঘের মানবাধিকার সংস্থা UCCHA জানিয়েছে, শুধুমাত্র আগস্ট মাসেই সহায়তা কার্যক্রমের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখের বেশি মানুষ। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিবকে পাঠানো হয় এক চিঠিতে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়া উ মু তুন তুলে ধরেছেন দেশটির ভয়াবহ মানবিক ও মানবাধিকার সংকট। তিনি জানান, 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত 7,264 জনকে হত্যা করেছে সামরিক জান্তা। প্রায় 29,000 মানুষ আটক ও নির্যাতনের শিকার, আর বাস্তুচ্যুত হয়েছে 35 লাখ মানুষ। 2,20,00,000 মানুষ এখন জরুরি সহায়তার অপেক্ষায়, যা মিয়ানমারের অর্ধেক জনগণকে দরিদ্র সীমার নিচে ঠেলে দিয়েছে। এরই মধ্যে চীন অঙ্গরাজ্যে বাস্তুচ্যুত মানুষদের সামরিক সরকারের আসন্ন নির্বাচনে ভোট দিতে চাপ দিচ্ছে জান্তা বাহিনী। চলমান সংঘাতের মধ্যেই এই নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সেনাশাসিত প্রশাসন। তবে একে প্রত্যাখ্যান করেছে স্থানীয় প্রতিরোধ শক্তি এবং রাজনৈতিক সংগঠনগুলো। নিজের বিরুদ্ধে প্রচারণা চালানো টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করায় ABC টকশো হোস্ট জিমিকে বরখাস্ত করার সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছেন তিনি। এদিকে এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছে জিমি ভক্তরা। তাদের দাবি, গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ মত প্রকাশের উপর সরাসরি আঘাত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বারব্যাঙ্ক ও লস অ্যাঞ্জেলে বিক্ষোভে নামেন চার্লি কার্কের হত্যার বিষয়ে মন্তব্য করে বরখাস্ত হওয়া উপস্থাপক জিমি কিমেলের ভক্তরা। এ সময় ডিজনির সিদ্ধান্তের প্রতিবাদে সমবেত হন তারা। আন্দোলনকারীদের দাবি, কিমেল ভুল বলেনি, বরং এবিসি নেটওয়ার্ক রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে। সমর্থকদের অভিযোগ, এটি মত প্রকাশের উপর সরাসরি আঘাত, এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। তারা বলেন, আমি মনে করি সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা ভয়াবহভাবে ফেসিবাদের দিকে পতিত হব। জিমি কিমেলকে ডোনাল্ড ট্রাম্পের চুপি চুপি পাঠানো বার্তা আসলে সবার উদ্দেশ্যে দেয়া হয়েছে। তারা বলেন, আপনি সকলের কাছে যতই প্রিয় হন না কেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গেলে তিনি আপনাকে নামিয়ে উদাহরণ হিসেবে তৈরি করবেন। এই দিনে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কেও। স্লোগানে ট্রাম্পকে চলে যাওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। উস্কানিমূলক রাজনৈতিক কৌতুক চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হলিউডের স্ট্যান্ড আপ কমেডিয়ানরাও। এর আগে চলতি সপ্তাহের শুরুতে কিমেল তার অনুষ্ঠানে বলেন, চার্লি কার্কের হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে। কার্কের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখার আলোচনা করেন তিনি। এরপর ডিজনি মালিকানাধীন এবিসি নেটওয়ার্ক তাদের জনপ্রিয় লেট নাইট শো হোস্ট জিমি কিমেলকে অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার থেকে সরিয়ে দেয়। এদিকে টেলিভিশনে জিমির এমন মন্তব্যের কটু সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায় তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। পাশাপাশি এবিসি টক শো হোস্ট জিমিকে সাময়িক বরখাস্ত করায় যুক্তরাজ্যের সম্প্রচারক নিয়ন্ত্রণ সংস্থা এফসিসিকে সমর্থন জানান তিনি। এছাড়া ট্রাম্প আরও বলেন, নির্বাচনের সময় 97% নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালালেও জয় তারই হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। এদিকে বৃহস্পতিবার সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি রুশ সেনা রয়েছে। তাদের অর্থনীতি নিয়ে বললেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অর্থনীতি ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে চলছে। এদিকে কিয়েভ জানিয়েছে, সম্প্রতি এক বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে 1000-এর বেশি ইউক্রেনীয় সেনা মরদেহ ফিরিয়ে নিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাগডাক না রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ার একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ও সমষ্টিগত স্থিতিশীলতাকে স্বার্থে এই নীতি অবলম্বন করা হয়েছে। যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকে তথ্য অনুযায়ী টানা 2 কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে প্রযুক্তিগত মন্দার ইঙ্গিত দেয়।